আজ সরস্বতী পুজো। মা সরস্বতী হলেন বিদ্যা, জ্ঞান, সঙ্গীত, কলা ও বাকশক্তির দেবী। প্রাচীন হিন্দু পুরাণ অনুযায়ী যখন পৃথিবী অন্ধকার ও অজ্ঞানতায় ভরে গেছিল, তখন ব্রহ্মার মুখ থেকে জন্ম নেন মা সরস্বতী জ্ঞান ও আলো নিয়ে। তিনি হাতে ধারণ করেন বই, যা জ্ঞানের প্রতীক; বীণা, যা সুর এবং সৃষ্টিশীলতার প্রতীক; সাদা বসন, যা পবিত্রতা ও শান্ত মনের প্রতীক; আর হাঁস, যা ভালো মন্দ বেছে নেওয়ার বুদ্ধি প্রকাশ করে। কিন্তু কেন এই বসন্ত পঞ্চমীতে সরস্বতী পুজো হয়? সরস্বতী পুজো পালিত হয় মাঘ মাসের শুক্লা পঞ্চমীতে, যাকে বলা হয় বসন্ত পঞ্চমী। এই সময় প্রকৃতিতে নতুন প্রাণ আসে, হলুদ ফুল ফোটে, শেখা ও সৃষ্টির জন্য মন প্রস্তুত হয়। তাই এই দিনটিকেই ধরা হয় শিক্ষা ও নতুন সূচনার শ্রেষ্ঠ সময় হিসেবে। আগে এই দিনেই গুরুগৃহে শিশুদের প্রথম অক্ষর লেখানো হতো, যাকে বলা হয় হাতে খড়ি দেওয়া। আজও বিশ্বাস করা হয় এই দিনে পড়াশোনা শুরু করলে মা সরস্বতীর কৃপা সহজে মেলে। বাংলায় সরস্বতী পুজো মানে ছাত্রছাত্রীদের মনে একটা আবেগ, বই খাতার পুজো দেওয়া, হলুদ শাড়ি ও পাঞ্জাবি পরা, আর বিদ্যার প্রতি ভক্তি। এটা শুধু পুজো নয়, জ্ঞানকে সম্মান করার দিন। সরস্বতী পুজোর সবাইকে শুভকামনা। নমস্কার।